রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন প্রদান করলেন ইউজি কোর্সের ছাত্রছাত্রীরা। তারা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন পত্রটি তুলে দিয়েছেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে একটা সময় রিঅ্যাসেসমেন্ট প্রক্রিয়া চালু ছিল, যার কারণে তাদের আশানুরূপ ফল না হলে তারা রিঅ্যাসেসমেন্ট করত, সেক্ষেত্রে তাদের কিছুটা নম্বর বেড়ে যেত। কিন্তু বর্তমানে সেই রিঅ্যাসেসমেন্ট প্রক্রিয়া পুরোপুরি বন্ধ রয়েছে, আর এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। কেননা অনেকেই আশানুরূপ ফল না হলে তারা 1-2 নম্বরের জন্য স্কলারশিপ থেকে বঞ্চিত হয়ে পড়েন, তাতে তাদের পড়াশোনাও বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। তাই এই পরিস্থিতিতে অবিলম্বে যাতে রিঅ্যাসেসমেন্ট প্রক্রিয়া চালু হয়, তার জন্যই দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি স্ক্রুটিনি নিয়ে সময়সীমা বাড়ানোরও দাবি উঠেছে। বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রেজিস্ট্রার। আমাদের এখানে ইউজি কোর্সে রিঅ্যাসেসমেন্টের ব্যাপারটি আগে ছিল, 3 বছর আগে ছিল। তারপর সেটা আমাদের একটা ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং এ সিদ্ধান্ত হয় যে রিঅ্যাসেসমেন্ট বন্ধ থাকবে, কারণ অনেক বিশ্ববিদ্যালয়েই রিঅ্যাসেসমেন্ট চালু আছে, আবার অনেক জায়গায় বন্ধ রয়েছে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু আমাদের বেশ কিছু কনস্ট্রেন্ট ছিল, তখন একটা সিদ্ধান্ত হয়েছিল রিঅ্যাসেসমেন্ট বন্ধ থাকবে। এখন ছাত্ররা ডেপুটেশন দিল, ছাত্রদের এই ডেপুটেশন আমি মাননীয় উপাচার্যের কাছে পাঠাবো, এবং আমি আমাদের নেক্সট যে ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং হবে সেখানে আলোচনার জন্য ছাত্রদের এই ডেপুটেশনটি আমি তুলে ধরবো। এবার সমস্ত এগুলো রেগুলেশনের ব্যাপার, রেগুলেশনের সিদ্ধান্ত নেন মাননীয় উপাচার্য এবং ফ্যাকাল্টি কাউন্সিলের মেম্বাররা যখনই একাডেমিক ইস্যু আসে। তো সেখানে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা থাকেন, ফ্যাকাল্টি কাউন্সিলে অন্যান্য আধিকারিকরা থাকেন, অধ্যাপকেরা থাকেন, তারা সবাই মিলে যৌথভাবে সিদ্ধান্ত নেন। যেহেতু এটা ছাত্রছাত্রীদের কেরিয়ারের ব্যাপার এবং ওরা মাস পিটিশন দিয়েছে, আজকে অনেক ছাত্র এসছে এখানে, তারা আজকে ডেপুটেশন দিল, তাদের কথা নিশ্চয়ই ভাবা হবে এবং ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং এ প্লেস করা হবে, এবং দেখা যাক মিটিং এর পরে কি হয়, আমি আপনাদের জানাবো। স্ক্রুটিনি অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপের কাজ যেহেতু শুরু হয়ে যায়, স্ক্রুটিনি যদি খুব লেংদি থাকে তাহলে ফর্ম ফিল আপের কাজ ব্যাহত হবে। ফর্ম ফিল আপের কাজ ব্যাহত হলে পরীক্ষার অন্যান্য যে আনুষঙ্গিক কাজ সেটাও ব্যাহত হয়। এই জন্য স্ক্রুটিনির টাইমটা কম দেওয়া হয়। কিন্তু তবুও ওরা যখন দাবি করলো, আমি কন্ট্রোলার সাহেবকে আমি অনুরোধ করব যে আরো একদিন স্ক্রুটিনির সময় বাড়ানো যায় কিনা। আমি ইউজি কোর্সে পড়ি, পলিটিক্যাল সায়েন্সে 4th সেমিস্টার। আমরা আজকে সকলে মিলে এসেছি, একটাই আমাদের মেইনলি অনুরোধ আছে আমাদের ইউনিভার্সিটির জন্য, ইউনিভার্সিটির কাছে। কারণ বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের ইউনিভার্সিটিতে রিঅ্যাসেসমেন্ট বা পিপিআর, পোস্ট পাবলিকেশন রিভিউ, এই সিস্টেমটি বন্ধ করা হয়েছে, যেটি আমাদের অবশ্যই প্রয়োজন। কারণ বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আমাদের যতটা নাম্বার আমরা এক্সপেক্ট করি সেই পরিমাণ নাম্বার আমরা পাচ্ছি না। 1-2 নাম্বারের জন্য অনেক ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ বা এসভিএনসিএম স্কলারশিপ পাচ্ছে না, যার জন্য 60% না আসার কারণে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমাদের একটা রুরাল এরিয়াতে আমাদের ইউনিভার্সিটিটা হওয়ায় আমরা অনেকেই নিজেদের এই স্কলারশিপের টাকাটা পেয়ে আমরা পড়াশোনা চালাই, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পাচ্ছি না। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি, যেমন আমরা দেখতে গেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, এগুলো ইউনিভার্সিটিতে আমাদের রিঅ্যাসেসমেন্ট প্রক্রিয়াটি আছে। তো আমাদের ইউনিভার্সিটিতে কেন থাকবে না, এটাই আমাদের অনুরোধ। আমরা এখানে সকল ইউনিভার্সিটির নোটিশ নিয়ে এসেছি। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, এখানে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, এখানে রিঅ্যাসেসমেন্টের নোটিশ দেওয়া আছে, যেটা আমাদের নেই। আর বিগত 22 তারিখ, গতকাল দুপুর 11টা থেকে আজ রাত্রি 12টা অবধি আমাদের স্ক্রুটিনি প্রক্রিয়াটি শুরু হয়েছে, যেটির আমরা সময় খুবই কম পেয়েছি। অনেকে হয়তো জানেও না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটির পোর্টালটা ব্লক হয়ে থাকে, অনেক ক্ষেত্রে কাজ করে না, সেই জন্য আমরা অসুবিধার সম্মুখীন হই। আর বিশেষ ক্ষেত্রে যখন আমরা ভর্তি হতে যাই, এমনও হয় যে ডেটটা পার হয়ে যাওয়ার পরে আমাদের ইউনিভার্সিটির পোর্টালটা খুলে আমরা অ্যাডমিশন নিতে পারি। এই ক্ষেত্রে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই আমাদের অনুরোধ আমাদের ইউনিভার্সিটির কাছে যে আমাদের যে রিঅ্যাসেসমেন্ট প্রক্রিয়াটি পূর্বে ছিল সেটি বর্তমানে নেই। আর এই যে আমরা এখন স্ক্রুটিনিতে শুরু হয়েছে, এই আজকের যে লাস্ট ডেট রাত্রি 12টা অবধি, সেই সময়কালটিকে বাড়ানো হোক, আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে, এবং স্ক্রুটিনিটাকে রিভিউ হিসেবে ট্রান্সফার করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।